জনসম্পর্কের একটা অঙ্গ। আমরা এর মাধ্যমে বেশ কিছু মানুষের সাথে জনসম্পর্ক প্রত্যেক দিনই করে থাকি। বিভিন্ন জায়গায় বিভিন্ন যখন চা চক্র কোথাও যখন আমরা কারো কর্মীদের বাড়িতে যাই তাদেরও মরাল পুশ করা দরকার। তো এটা একটা মানে আমরা এই প্রচারের অঙ্গ হিসেবে দেখেছি। কিভাবে এখানে যিনি আপনার বিরোধী প্রার্থী, মূল বিরোধী প্রার্থী শতাব্দী রায়, তিনি 15 বছর ধরে সাংসদ, তার বিরুদ্ধে কিভাবে প্রচার করবেন? দেখুন, প্রচারের বিভিন্ন ধাপ আছে। এক হচ্ছে জনসম্পর্ক অভিযান, তারপরে চা চক্র, তারপরে বিভিন্ন আমাদের যে প্রোগ্রাম রয়েছে সেগুলো মানুষের কাছে তুলে ধরা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং সর্বোপরি যে 15 বছরে যিনি সাংসদ ছিলেন তার বিভিন্ন যে কাজ করা উচিত ছিল, যে যে জায়গায় উনি ফেলিওর আছেন হয়েছেন, সেটা নিয়ে মানুষের যে ক্ষোভ আছে সেটা নিয়েও আমরা প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছি। বীরভূমের সাংসদ পদপ্রার্থী হিসেবে বা সাংসদ হলে সেখানকার সবথেকে মূল তীর্থস্থান যেটা তারাপীঠ, সেখানকার জন্য কি করবেন? আমি আগেও বলেছি যে এটাকে একটা আন্তর্জাতিক তীর্থকেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করা, যাকে কেন্দ্র করে যেটাকে বলে পিভট, যাকে কেন্দ্র করে আমাদের বীরভূম জেলার বিভিন্ন আরও যে 5টি পীঠ আছে সেটা নিয়ে আমাদের বৃহত্তর পরিকল্পনা রয়েছে। সেটা আমি চেষ্টা করব আন্তর্জাতিক দরবারে যাতে সেই স্থান পায় এবং যাতে আরও হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে আসতে পারে। শুধু কি চা চক্র নাকি জনসংযোগের জন্য আর কোনো পথ নিচ্ছেন? বিভিন্ন পথ রয়েছে। আমাদের এরপরে ডোর ক্যাম্পেইনিং আছে, আমাদের রোড শো আছে, এরপরে বিভিন্ন জায়গায় আমাদের যে বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেওয়া, তারপরে বিভিন্ন মাধ্যমের মাধ্যমে মানুষকে অ্যাপিলে যাওয়া এবং সর্বোপরি কিছু পথনাটিকা, কিছু আমাদের ফাংশন বা অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে সেটা আমরা অবলম্বন করি প্রত্যেকটি স্তরে স্তরে এবং আমাদের যে কর্মীরা রয়েছেন বিভিন্ন স্তরের যারা আমাদের যে মোর্চা আছে তাদেরকে দিয়ে আমরা প্রত্যেকটি মানুষের সাথে কানেক্ট করানোর পরিকল্পনা করেছি। আরেকটা কর্মসূচি শুনছিলাম যে আপনারা ভ্যান নিয়ে বিভিন্ন জায়গায় যাবেন মানুষের কাছে, সেটা আজ থেকে আরো ব্যাপকভাবে শুরু হবে, যাতে মানে সেটা কিভাবে একটু ব্যাপারটা যদি আমরা এলাবোরেট একটা পরিকল্পনা করেছি। সেই ভ্যানটা একদম গ্রামের কোনায় কোনায় গিয়ে বিভিন্নভাবে প্রচার করবে এবং বিভিন্ন তাতে উৎসাহমূলক কার্যক্রম থাকবে। আর তারাপীঠে বিভিন্ন নাকি সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যার একটা আয়োজন করছেন। সেটা তারাপীঠ দিয়ে শুরু হবে। এটা পুরো আমার মানে লোকসভা কেন্দ্রের জন্য এটা থাকবে আগামী 3 মাস। মানে ঠিক কি কি হবে সেটা? কালচারাল প্রোগ্রাম থাকবে। সেটা কি রাজনীতি বিষয়ক নাকি? হ্যাঁ, অবশ্যই রাজনীতিক লোক। মানে তার মধ্যে দিয়ে কি ধরনের বিষয় তুলে ধরছেন? একটাই বার্তা থাকবে যে মাননীয় প্রধানমন্ত্রীজি এতদিন যে কাজ করেছেন বিগত 10 বছর এবং কেন্দ্রীয় সরকারের যে আমাদের বিভিন্ন সাকসেসগুলো আছে, বিভিন্ন স্কিমসগুলো আছে এবং গ্রামের মানুষ কতটা সেটা পেয়েছেন আমাদের এখানে, কতটা পাননি এবং রাজ্য সরকারের কতটা ব্যর্থতা এবং সর্বোপরি আমাদের দেশকে যে জায়গায় উনি প্রতিষ্ঠিত করেছেন সেটা নিয়ে অবশ্যই প্রচারের অঙ্গ হিসেবে থাকবে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।